गिलानो हमें एक भाई जा अरे पानी होया तुझे हमारा दाल भाई मिले पानी होया के कौन सी बोलो पानी होया बोला दाल भाई बोलो बोला बाबू सुबह हमें दाल रखा होई मिथिला राजा जनक नंदिनी মা সীতার জন্ম বিবরণ সুদর্শন মন্ডলী এই ছবির মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে মা সীতা কখন কিভাবে কেমন করে কোথা থেকে জন্মগ্রহণ করেছিলেন সে ঘটনা আপনারা ছবির মাধ্যমে দেখতে পাবেন ছবিত বলা নাম রাখা হয়েছে মিথিলা রাজা জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ এইদিকে সেই বেরবতী ঝুঁই ধরেছে সেই ফুলের বাগানের দিকে আর ওদিকে এমন সময় অসুররা শম্ভু অনিশমের সেনাপতি তারা সেই ফুলের বাগানের দিকে ও তোমার কি যাবো শুনছে নাই আর একটার মতো দৌড়েছে নিজে পড়ল আর আমাকেও ফেলাইল শোন ও তোমার কি যেমন ভাই ও তুমি খুলে ও তোমার কি যেমন তুমি খুলে মরে কেমন ভাই আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তরে আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তরে
ভিড়ের মাঝে কি করে থানায় পাইছিলি ভাই? মারি আমি না কোনো থানায় পাশে নাই। তুই কোথালে থানায় পাবি? শালা দিল সময় ছাড়বিস তুই থানায় পাবিস। ওটা না থাকলে না তুই রাত কানা হয়ে মরবি, বুঝলিস না? শোনাই তোর সব কথা আছে। দেখলি লেডিসটা দেখলি না? শোন, আমি যাচ্ছি, কোন করে যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না তো তোকে আর 300 মহিলা হাতে হলো না রে। তোকে যাওয়ার সময় না রাস্তায় কোনোদিন একটা তোকে লাল কিনে দেবো। লাল কি লাল? দাদা তুই আমাকে লাল কিনে দিবি? তুই যেমন ছোট ভাই মনে করে আজ পর্যন্ত ওই পাইগন বাজারে বসতে খাওয়াচ্ছিস আর তুই আমাকে লাল কিনে দিবি? রে শালা বদনাম করিস না, বুঝলি না? তো কত ফল তুই কব নাম করবিস নাই। শুন, তুই নাম কর না কর, আজ যে বোতটা পাইছি না এইটা আমি ছাড়িব নাই। তুই চুপচাপ বসে থাকবি। যা যা যা, তোর বউ দেখে গেলে শালা যাত্রা হবে। যা দূর দিকে যাবি, যা যা যাবি, যাবো। ঠিক আছে, জয় বাবা, জয় মহাদেব, জয় ভোলানাথ, জয় নিতাই গৌর, জয় বাবা। যেমন হয়ে যায় সেটিংটা, যদি সেটিংটা হয়ে যায় না তো মা কালী দেবী বলে দিচ্ছি আর বছর ন এক জোড়া পাঠা নিয়ে আসবো। যেমন সেটিংটা হয়ে যায়। জয় বাবা ভোলানাথ। ঠিক আছে, যাওয়া যাক। কি বলবো রে বাপ, যে ড্রেসটা ঢুকাচ্ছে, ড্রেসটা দেখে আমার ডোরে বুকটা উড়ে ধরাস ধরাস করে কাঁপছে। সে যেখানে হোক মাল খায় আর গাল খায়, এক চান্স বলবো শত জন में तेरे मैं साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे मैं करता रहूंगा। সুন্দরী, তোমাকে না আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি সুন্দরী। এবং সুন্দরী, তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো সুন্দরী। তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যাবো না। শালা ও যাত্রা এরে তোর মো দেখে গেলে লেডিস পাবো রে। শালা তোর মো দেখে গেলে পাঁচ বহালে একটা গোবর পাওয়া যায়, আর তোর মো দেখে গেলে শালা লেডিস পাবো। শালা ও যাত্রা তোর মোহে শালা পোকা করু বলে দিল ওই তোর সঙ্গে নাই যাবো। ঠিকই বললে, নাই তো যাবে। তুই কি বলি তোর সঙ্গে একবারে দৌড়ে চলে যাবে? শুন দাদা, তোকে দাদা বলে বলি নাই, তোর চেহারাটা দেখেছিস? তোর সঙ্গে মেয়াটা যাবে। শালা বাইগন বাড়ির ভূতর লোকে খাতে কাছিস, তোরলে প্লাস্টিক গুলো হয়ে গেলে ভালো দেখাই। দেখছিস না চেহারা ঢং, জানবি একবারে ছিঁড়া ঘ রে। তাহলে করিস না, বুঝলি না? না যাবা তো কোনটা হইল? শালা আমি উস্কান দিয়ে পানি বলি, উস্কান দিব ছাড়ি দিব, মানে বুঝলিস? তুই শালা কচু বুঝলিস। এর মহারাজ খবরটা দিব আর মহারাজ যাবার বা করবে। ও চত বছর মহারাজের পাশে চল 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 চল। কি হয়েছিল সেনাপতি? কি যে তোমরা এখন মহারাজ মহারাজ বলে চিৎকার করছো? কোন বিপদ হয়নি তো? না মহারাজ, আমরা কুশলে রয়েছি। মহারাজ, আমরা কি অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছেই মানাবে। বাহ, মন্ত্রী সেনাপতি, বহুদিন পরে আজ তোমরা আমাকে দারুণ সুখবর জানালে। কিন্তু না,
তোমরা যে সুখবর জানিছ সে সুখবর শুনে আমি আর থাকতে পারি না। ওর সুন্দরীকে আমি রানী করতে যাই। মন্ত্রী সেনাপতি চলে যাবো সেই কুশল ধর্মের আশ্রমে। হে মহারাজ, চলুন মহারাজ, চলুন মহারাজ, চলুন। এদিকে সুরজে শম্ভু বেদপতিকে রানী করার জন্য তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশল ধর্মের আশ্রমের দিকে আগমন করছে। সেনাপতিগণ আর বিলম্বে চলে যাবো সেই কুশল ধর্মের আশ্রমে করি আক্রমণ। মহারাজ তাই হোক, মহারাজ তাই হোক। সেন 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 বাসাতে এবং তাদের আশ্রমের সমস্ত মনে দিচ্ছি তারা সকলে কুশল ধর্মের আশ্রম থেকে আগমন করছেন। সঙ্গে রয়েছে কুশল ধর্মের স্ত্রী পাণ্ডবতী। ভাই আজকে আনন্দিত হয়ে তারা ভাই আনন্দিত হয়ে তারা সকল মুনি বনে শুনো শুনো সর্ব জনে বনে বনে ভাই একত্রিত হয়ে তারা সকল মুনি বনে শুনো শুনো সর্ব সেই ব্রহ্ম ঋষি কুশধ্বজ মুনি এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে।
Bye.
লক্ষ্মীর অংশ। তাই পুত্রী আমি বলি যে তোমার জীবন খানি প্রভু শ্রী নারায়ণ করবে সমর্পিত করবে। পুত্রী আমি এখন আছি, পুত্রী আমি এখন আছি, আমি এখন আছি। এদিকে সে বেদবতী দেবগুরু বৃহস্পতি কথা মতোই সঙ্গে সঙ্গে তপস্যায় রেখেছিলেন 30,67,20,000 বছর ধরে সে বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রেখেছিলেন সেই গন্ধমাদন পর্বতে। এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগুলো যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য ছুটে ধরেছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। একই দৃশ্য দেখলাম আমি বহুদিন এসেছি গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনোদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়েনি। না কে সে সুন্দরী? এই সুন্দরী রূপ যেমন আমাকে পাগল করে দিয়েছে। আমি যাই সে সুন্দরের কাছে, আমি যাই সে সুন্দরের কাছে। না 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 বলি শোনো, শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়। আমি তোমাকে আমার লঙ্কার রাজধানী করে রাখবো। সুন্দরী তুমি চলো আমার সঙ্গে। না আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি নারায়ণই তো বলছিনি, আমি তোমার সঙ্গে যাবো না। কি কি বলে সুন্দরী তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। দেখি তোমার কোন নারায়ণের সাথে বাবা চাই। মন্ত্রী সেনাপতি সেনাধ্যক্ষ শীঘ্র দেবো। আদেশ করুন মহারাজ। সোনা মন্ত্রী সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে যাই, কিন্তু না এই সুন্দরীকে রাজি হয়ে যাও। তাই তো রাজি দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জোর করে নিয়ে চলো আবার লঙ্কায়। মহারাজ তাই হবে মহারাজ, তাই হবে। দেখিলে বন্ধু তুমি আমার একটি কথা মনে রেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের ব্যবস্থা করেছি। আর যদি সত্যি আমি এক মনে এক ধ্যানে প্রভু শ্রী নারায়ণকে ডেকে থাকি, তুমি নিশ্চয়ই আমি একদিন নতুন রূপ নিয়ে আসবো, ধরা যাবে, জন্ম দেবো কোনো ধার্মিকের ঘরে। আর সেই জন্য আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। এ আমার অভিশাপ, এ আমার অভিশাপ। এই বলে আমি তোমার জন্য উঠে উঠে আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। সুধী দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী রাবণের ব্যাপারটা সহ্য করতে না পেরে নিজে গুটিগুলো তৈরি করে সে গুটিগুলো তার প্রাণ বিসর্জন দিলেন। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পরথে চলে যায় তার নিজ আলোরে। এদিকে যেন তার রানী শুনুন আর লঙ্কার দিয়ে তৈরি করেছে সোনা নাগর। সে সোনা নাগর নিয়ে জনক চলেছেন চাষের জমি দিকে চাষ করার জন্য। কি বলবে হে বন্ধু, চাষের দিনের খবর। ধরো যদি চাষের দিন পৌঁছে গেছে আর কোনো কারণে জলই হচ্ছে নাই, তখন মনটা কেমন লাগবে বলো? বলো তোমরা বলো। ভাই ভরে ভরে
তুমি চারি ধারে আমায় দেখো কেঁদে কেঁদে ভাই এবার চারি ধারে আমায় দেখো কি শোনাতে ভাই ও যে হাজার গুণ শোনাতে আচ্ছা বন্ধু ধরো আচ্ছা বন্ধু ধরো শুনে টেকাবি তো টেকাবি ভুলে উজানো দিকে যাস না হ্যাঁ না তুই ধরানো দিকে থাকবি যা হ্যাঁ ঠিক আছে যা 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 টেকাবি যা অনেক বেলা হয়ে গেছে টাকা ধুইবা না সব সময় ধুইব সব সময় ধুইব একটু কিছু দিলে না এই ওটা কি হলো দাদা কুলা তাইলে চান দিল কুলা তাইলে চান দিল হে রে তোকে বারবার করে বলছি কাজী তুই কুলার দিকে যাস না তুই ধরার দিকে থাক তার মধ্যে কুলার পেছনে ঢুকে দিস তারা বহু কুলা আর আমার বোটাও কুলা রে তুই ধলাহাটের দিকে যা রে ধলাহাটের দিকে যা সবাই কোনো জানা না আর বলছে চান দিল তো হবে আগে আগে চলা চলা তখন লেখাবার সময় সালা তাড়লাম তাড়লাম লেখাছিস আর এখন হালকার সময় বসছিস আর যদিও লেখালিস তো শালা পুষ্পার আজকে শালা ঢাল হায় তোর সিঁড়িটা পোকায় দেবো শালা কুলাকে দিব দিব রে কুলা দিব শালা না থুলাই কুচি করে তেমনি শালা ধোলা রুগড়ি আছে রুগড়ি দিয়ে তারা ভাবে শালা জলা পড়াবো শালা কইলা লে ধুলে লে লে ধুলে লে 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 ধুলে লে আর বিষয় নাই শালা তোলে বড় বড় গরুগুলাকে বাহে আমি ফঞ্চা ফোড়া দিয়েছি চ বলছি এখনো চ এখনো চ এখনো চ উঠা 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 শিশু কন্যা কে সেই শিশু কন্যাকে ভেবে মাটির মধ্যে ফেলে দিয়েছে না 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 এ হতে পারে না মন্ত্রী তুমি শীঘ্র চলে এসো শোনো মন্ত্রী তুমি যাও শীঘ্র তুমি যাও নগরে নগরে গিয়ে সংবাদ জানাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে তুমি শীঘ্র চলে যাও নগরে নগরে গিয়ে সংবাদ জানাও হে মহারাজ তাই হবে মহারাজ তাই হবে তারা সেদিকার সমন্ডলী এদিকে রাজা জানো সে দৈব বাড়ি থেকে শুনতে পাই তারা আর
জমি গর্ষণকালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছো সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এর জন্ম হচ্ছে এক বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তা তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আজ আমি ধন্য হয়েছি প্রভু। তাই আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান, আমি আপনার চরণে প্রণাম জানাই। রানী তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। রানী দেখো, আজ বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারিনি। এই সব ভগবান এই শিশুকন্যাকে আমাদের বলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাই প্রমাণ। স্বামী সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশুকন্যার নাম কি রাখা হবে স্বামী? শোনো রানী, এর অনেক নাম। যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। রাজ হালে রাজনের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে নাম হলো সীতা। দর্শক মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে তাই দিগরাজ জনক আনন্দিত হয়ে বলছে, মন্ত্রী সেনাপতি তুমি কি করছো? হ্যাঁ, আমার মুখে হাত নাই, হ্যাঁ মুখ হাত ছেড়ে দাও। আর শোনো, তুমি ওখানে কি করছো? সেনাপতি তুমি এসো, তুমি মাটির মধ্যে শুয়ে কি করছো? তুমি আমার দিকে এসো। শোনো সেনাপতি, তুমি কি জন্য কাঁদছো? আজ কান্নার দিন নয় সেনাপতি, আজ আমার আনন্দের দিন। তোমরা যাও, আনন্দ করে যাও, রাজ্যের সমস্ত দিন আমন্ত্রণ জানাও। জনক রাজা শালা তোর কোনটার ভেতরে গেছে রে? হ্যাঁ শালা ঘর বস্তু নিয়ে আসিস নাকি? শালা তোর বহু দাঁড়ি হু 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 শালা ওকে ডাকি নাই তার জন্য হিজরি পা। জনক রাজা বড় আনন্দ হইল রে, এ ভাই জনক রাজার আনন্দ হইল। ওই যে মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করে রহে। মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করে রহে। জনক রাজার আনন্দ, জনক রাজার আনন্দ, জনক রাজার আনন্দ হইল। রাজা ঘরে ভোজের নাম শুনে দৌড়ে চলে এসেছে ফিরি ফিরি ভোজ খাওয়ার জন্য। এইগুলা হইল দাদারা বিনা নিমন্ত্রণের কুটুম। কি যদি ভোজের নাম শুনেছে, সেবের বিহা ঘর হোক, সে মোরা ঘর হোক, বা নারাত ঘর হোক, বা কারো দেখাশোনা হোক, কি যদি ভোজের নাম শুনেছে তাহলে ভোজ সাথে লেড়াই লেড়াই চলেছে। আমি এদিকে আছি আর তুই ওয়াকে ভাবছি। হ্যাঁ এদিকে আই, স্টেজে ঢুক, স্টেজে ঢুক, হাতে মারবো আপনি ডেঙ্গা কান্তাই আর রক্তটা বাইরে তাই না তল পাতায়, বুঝলি তো? হ্যাঁ চলা
आजा डीजे उस्ताद शामचांद महातो डीजे सर्जिंग प्रोडक्शन हेरी गाजी तो मुझे तोरा तो मैं मोर दे नागिन ने गान नहीं बेड़ा डांस तो दिल हिरी बाबा 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 ए बा है ए बा हे गो बहु বুঝি হে গো বুঝি তোর হাতা কি করছে গো এগো আমি রাজা করে ভোজ খাবার জন্য এসেছি গো এ বা হে বহু তো তুই বাবা তুই যদি এত বড় রাজা ঘরকে ভোজ খাবার জন্য এসেছিস তো তুই যে একবারে সায়াটা পরে আসিস গো তোর শাড়িটা কোথা দেবো हे प्रभु हे जगन्नाथ ही विमानों में ये क्या हुआ मेरी बीवी ने साड़ी पहनना भूल गया राम पुलिस तो हमारे देश की जगह के बारे फर्श करे पापचार करे आयो मामा सो कहता को ছোট মামাই আমার বউটাকে আমার লম্বা করে দিয়েছে আজ যদি আমার মামাই তোকে আমালে একটু ছোট করে দিত না তো মাই বলে দিছি মা কালী দিকে বলেছি তোর দাঁড় গিলানো আমি একে খাইয়া আরে পানি ভয়া তুই আমার দাঁড় ভাঙবি রে পানি ভয়াকে পথি দিব পানি ভয়াকে পানি ভয়া বলে আর দাঁড় ভাই বড় বড় রানি ভাব বাবু পারবে এরে মারি ভয়া বাবু ছোটু সোনা এ সোনা ছোটু সোনা ভাই এনে পাইলেন কি রে এনে পাইলেন কি এনে পাইলেন কি রে কিনা দিতে পারি পাইলেন নগরে 380 বছর আছে তুই দেখতে নাই বলি কত রাখা তো বড় বড় না তাই মেরা লাভ দাঁড়াম করে দিল তার পেছনে ফুটা নাই যায় নিয়ে দুর্লুপ করে ঢাকা খাই গেলি তুই দেখতে নাই বলি ইসে গেলি আমি নাই দেখি এই শালা তো কাঁদিলে হবে শালা বহুর মার খাওয়া শালা বহুটাকে একবারে মাথায় চাপা রেখেছে আর এখন কাঁদছে শালা বহুর মার খাওয়া আই বুঝাই দিব আই আমার সঙ্গে রাগটা দেখাচ্ছে শালা বহুটার মার খাচ্ছে আর আমাকে রাগটা দেখাচ্ছে শুয়ে থাক শালা শুয়ে থাক আই শুয়ে থাকবি হে গো বহু মারি ভয়া এ মারি ভয়া তুই আমার দাঁত ভাঙবে মারি ভয়া কোনা বলো মারি ভয়া কেন কে বহু এগো ছাড়িয়ে দেবো এরে মারি ভয়া ভাসুর তুই আরো বলি ছাড়িয়ে দেবে এরে মারি ভয়া ভাসুর আমি আগে ধন্যবাদ করছি মাই আমার উঠা দিলে আমি মরে যাব মাই মারি না মাই আমার মারি ভয়া তোর লাজে মনে হয় লজ্জা মাই বুয়াশিটাকে মাই বলছিস মরে যাব মাই আমার দেখো বউ জানে না গো আমাদের দিকে না গো ভাসুরকে নাই মারে মার ভয়া মনে কুঁচে ও বাপুজি না মাই আমার চেঁদা হয়ে যাবে শালা বহুর মারি খাওয়া তোর জন্য শালা বুয়াশিটার সব মারি খাতে হচ্ছে এরে কথাকে নিয়ে আয় না রে আয় তখন আমি তোর বউরে পুজো কাজে দিবে সাইকেলে পেয়ে যাবো রে ইয়াকে ছাড়ে যাবো রে রাহুল লিখেলা বলো রাহুল লিখেলা সাইকেলে পেয়ে যাবো রে ইয়াকে ছাড়ে যাবো রে রাহুল লিখেলা বলো রাহুল লিখেলা ইয়াকে ছাড়ে যাবো রে ইয়াকে ছাড়ে যাবো রে রাহুল লিখেলা বলো রাহুল লিখেলা তবে যদি আগাবে নাই 20 ব্রেক শালা 20 ব্রেক জানি বিয়া পাঁচ নিয়ে ঢুকে গেল
সেরকম বলছে দিস বেড়ে আর বলছে কি সাইকেলে যাবে রে, বহু টাকা ছাড়ে যাবে রে, রাহুল গেলাম সালা একাই কবো পুরলে আসতে পারিস না, আর তুই রাহুল গেলা যাবি তুই আমাকে চিনি নাই, তুই বহুর মায়ের কেমন হবে আমি নাই থাকিব, আমি যাচ্ছি তোরা থাক যা, আমি যাচ্ছি তুই যাচ্ছি বলতে বলতে যে একবারেই আমাদের 4-7টাও বেকার, সারা 10টা 11টার সময় ঘুরে থাকছি, আজকে দেখছিল 12:30টাই আসর সেরকম তুই একবারেই বন্দে ভারতও বেকার রাখে যাচ্ছিস। শুনে না জীবনে বিয়া করেছিল খুব টাকা মারি নাই, আল্লাহ ফের মাসে আমাকে তোরাকে মারল, আমি একটা কাণ্ড ঘটাই ছাড়বো, আমি নাই থাকিব, আমি পেন জামা সব নিয়ে এসেছি, আমি নাই থাকিব আর সঙ্গে না একটু সরে না দাদা, আমাকে মারলে না আমি বুঝাই দেবো, সোজা 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 আগে দিকে ঢুকছে, আগে দিকে ঢুকছে, ওরা ওখানে আগে তাই ঢুকছে দিব অগ্নে দাঁড়া, তুই মারলি না আমাকে তোকে ভেসাই হলো দিব, দাঁড়া দাঁড়া এক খেপি এক খেপি এক খেপি মারি ভয়া কত লাগে নেই জানি না জানো এখানকার কাকিরা জেঠিরা বৌদিরা মামিরা সবাই মরবে মানসিক করল, আমি ভোগাতে এসেছিলি আর বলছে বাবা বলো না, যেমন আমার স্বামীটা 1.5 দিন মানছে, আর দেখো কাকি কত নেই জানছে আমাকে আমি মানসিক করব, এই তো এই তো মন্দির গিলা সামনে আছে আর আমি মানসিক করছি, তাই গৌর রাধা কৃষ্ণ আজ আমি মানসিক করছি বাপ, ই যেমন আমাকে মারল না, ই আমাকে মারল না, যেমন আর মাথা তাই উকুনে ভরে যায়, ই যেমন খুঁজায় খুঁজায় মরে যায়, জয় বাবা ভোলানাথের মারি ভয়া, তুই আমার নামে জল ঢাল দিবি রে, মারি ভয়া মার না, যত মারবি মার, তোর তো মাথাটাই উকুন হবে নি, তখন খুঁজাতে ডাকবি না, তখন কোদালটা নিয়ে যাব, আর কোদালটা লেগে আর ঘাস চুলা চুলে দিব, ঘসর 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 ঘসর, তখন বুঝবি হ্যাঁ এরে মারি ভয়া, এরে খাল ভরা, এরে কুদরা মোহা, এরে কালির পাঠা, তুই আমার মরদ বড়ি হলো, তোকে তো লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো, এরে কুদরা দেখা তোর মুটা দেখা, দেখো লুকাচ্ছি দেখা দেখা নাই দেখা আমাকে জানি নাই দেখা আমি নাই দেখা মারি ভয়া, এরে খাল ভরা, তুই আমার মরদ বড়ি হলো, তোকে তো লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো, এরে এরে কুদরা, এরে তোকে আমি রেই বলছি রে, তোর কাজ কি হচ্ছে না রে, এরে কুদরা, এরে 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 রেই 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 আই স্টপ আই পুরান দেবো বড়াই আই যতক্ষণ মরে নাই তত মাঝে মাঝে পড়ে গিয়ে যাই আই এবার আই আমি বলবো বড়াই একটি পচামহি দাদলি মহি পচামহি দাদলি মহি পচামহি দাদলি মহি পচামহি দাদলি মহি দামনার রাম দামনার রাম দামনার রাম হরি বলি কাল ছাগলে চাতে বাঘের গাল, শালা জানিস নাই রাজা ঘোড়া কাজ আছে শালা, তার মধ্যে একবারই কাণ্ড উতরাছিস, শালাই বুঝাই দেবো বহু টাকাই আই, তোর সঙ্গে জীবনটা কেরাসিন হয়ে গেল শালা, আই তো হে গো বহু, আর তোর তো দোষ আছে বাবা যে তুই এত বড় রাজা ঘরকে এসেছিস, তো ছায়া পরে আছিস, তো হে গো তুই শাড়িটা কথা রাখেছি গো, এক ভাসুর ভাসুর
ভাসুর ভাসুর বলে একবারে যাত্রায় পাচ্ছি নাকি বাবা ছুঁয়ে দিবি নাকি এগো না ছুঁই তো এগো ভাসুর বলছি কি গো কান না গো শাড়িটা কাটিয়েছিলি আর শুকলো না গো তখন ভয় খাবার লাগে আমি এমনি চলে আসি ঠিক আছে বাবা তোরা বেশি লেখটা দিতে হবে ভাই তোরা কে রাজা ঘরে লেগে তোরা কে রাজা ঘরে বুড়ি আসি এখানে তোরাকে কলসি খাওয়া দেবো তোরা খাবার বেশি বেশি রাজা হচ্ছ তুমি জানা যে আমি নাই বাঁচব সালা কাকে সোজা পড়ে সালা কোনো মূল্য মুশকিল ছোট বাবু ডরাই না ডরাই না ডরাই না ডরাই না তো দাদা বলি কাঁদিন না কাঁদিন না কাঁদিন না রে বলছি কি তোদের বৌদিকে দেখলি রে দেখলি উদারে উদারে যে নাই তো কাজে উদারে এ ছোট তুই কাঁদিস না রে বলছি তো কাঁদিস না তুই তো দাদা বলছি ঠিক আছে তুই আমি যাচ্ছি পালাচ্ছি ডরাই না আমি যাচ্ছি রে ভাই আমার না বলে দে ভাই আমার কাঁদিস না ঠিক আছে তো দাদা বলছিল কাঁদছে ঠিক আছে ও কাকা কাছে যাবো আমি তোমাকে যেন আমি নাই বাঁচবো জানি না তোমার শাশুড়ি কেমন আছে হ্যাঁ বলছি তোমার ফটো দেখলে বাবা বলে তোমাকে জানা যে আমি নাই বাঁচবো মা মারি বলছে জানি না ও তোর পায়ে বলছি দেন কাকা বলে আমার বউটা কথা গেল আমার কিনা দোষা হেলি গো মা আমার কিনা দোষা হেলি গো লোকে ভিড়ে বহুতি কোতে গেলে গো কাকি গো কেন কাকি বলে গো আমার বউটা কথা গেল মা কোতে গেলি গো কাকি রা কোতে গেলি গো মা কোতে গেলি গো কাকারা কোতে গেলি গো আমার কিনা দোষা হেলে গো লোকে ভিড়ে বহুতি কোতে গেলি গো আমার কিনা দোষা হেলে গো লোকে ভিড়ে বহুতি কোতে গেলি গো কোতে গেলি গো কোতে গেলি গো আমার কিনা দোষা হেলে গো লোকে ভিড়ে বহুতি কোতে গেলি গো সুখে দেখো ভালো দেখো তুমি আসবো আবার দেখো তুমি যা টাটা বাই বাই টাটা বাই বাই